আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পিপল এন্ড প্লেস উইথ পান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজার সিগন্যালে। দেশ আজ স্বৈরাচার মুক্ত হয়েছে, দেশ আজ সন্ত্রাস মুক্ত হয়েছে, জনগণ স্বস্তির নিঃশ্বাস ফিরে পেয়েছে। এদেশের সরকার আজ সকালবেলা নিজ দায়িত্বে লেগে গেছে। ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই, আপনাদের অনুভূতি কেমন? এই যে স্বৈরাচার যে ভাগছে দেশ থেকে, আপনাদের অনুভূতি কেমন? এটাই আমার অনুভূতি, যে অনুভূতি সাহাবায়ে কেরাম দেখাচ্ছে, আজকে এটাই সেই অনুভূতি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনারা দেখেন যে মানুষ কতটা আনন্দ নিয়ে স্বৈরাচারের বিপক্ষে কথা বলছে। তাদের আজ কোনো ভয় নেই, তারা আজ নির্ভীক। তাদের মনে আজ কোনো পুলিশের ভয় নেই, বিজিবির ভয় নেই, র্যাবের ভয় নেই, কারো অত্যাচারের কোনো ভয় নেই। তারা স্বাধীন, তারা স্বাধীনতা মুখে নিয়ে, স্বাধীনতা হাতে নিয়ে তারা যুদ্ধ ঘোষণা দিচ্ছেন এবং পতাকা উদযাপন করছেন। দর্শক, আপনাদেরকে আজকে আমরা পুরো স্বাধীনতার ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। ধন্যবাদ। কোটা সংস্কার নিয়ে সারা দেশে গড়ে উঠেছিল সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায় ছাত্রলীগ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। নির্বিচারে গুলি চালায় সাধারণ শিক্ষার্থীদের উপর। এতে প্রাণ যায় অসংখ্য শিক্ষার্থীর। এক পর্যায়ে শিক্ষার্থীদের সাথে যুক্ত হতে থাকে শিক্ষক, শিল্পী, অভিনেতা সহ নানা পেশার মানুষ। এক এক করে সবাই আওয়াজ তোলে স্বৈরাচার সরকার শেখ হাসিনার পদত্যাগের বিরুদ্ধে। গত 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা ঘোষণা করে গণভবন দখলে নেবেন বলে ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা। এই ভয়ে শেখ হাসিনা সকাল 11টার দিকে পদত্যাগপত্রে স্বাক্ষর করে নিজ গণভবন থেকে হেলিকপ্টারের মাধ্যমে দেশ ত্যাগ করেন। খবরটি জানাজানি হলে আনন্দের মিছিলে মেতে ওঠে দেশের সর্বস্তরের মানুষ। বিজয় পতাকা নিয়ে রাস্তায় নেমে আনন্দ উল্লাস করেন সাধারণ জনগণ। যে আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আজকে আপনাদের অনুভূতিটা কেমন? আনন্দিত, খুশি খুশি। আপনার এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে মারা হয়েছে, তারা তো দেশ ভেঙে পালায়ে গেছে, এটার বিচার কিভাবে হবে? আমরা অবশ্যই বিচার চাই, এরা ন্যায্য বিচার চাই, ন্যায্য বিচার চাই। আমরা চাই যে এটা আমাদের ন্যায্য বিচার হোক। আমরা খুব আনন্দিত, আমরা এই স্বৈরাচার সরকারের পতন হয়েছে, আমরা খুব খুশি। আজকে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, খুনি মুক্ত হয়েছে, আপনাদের অনুভূতি একটু বলুন। না, আমাদের অবশ্যই ভালো লাগতেছে। ঠিক আছে, মনে হচ্ছে যেন আমাদের দীর্ঘদিনের একটা স্বস্তির নিঃশ্বাস নিতে পারতেছি আর কি। ঠিক আছে, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা সব সময় স্বাভাবিকভাবে দিন রাত 24 ঘন্টা আমরা চলাফেরা করতে পারবো নির্ভীকভাবে। ঠিক আছে, আমাদের কোনো ভয় থাকবে না রাস্তাঘাটে। সবাই বলছে দীর্ঘ 15 বছর অত্যাচার নিপীড়ন সহ্য করেছে দেশের মানুষ। আজ যেন সেই অত্যাচারের সমাপ্তি ঘটেছে। আমরা গত 1 মাস যাবত দেখেছি যে ছাত্রদের কঠোর পরিশ্রম, কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। আপনি তো একজন ছাত্র, তো আপনার কাছ থেকে অনুভূতিটা জানতে চাই যে স্বাধীনতার যে একটা অনুভূতিটা কেমন? ছাত্রদের মধ্যে কোনোদিনও ভয় কাজ করেনি। দেশ স্বাধীন আগে কখনোই ছিল না, আমরা নামমাত্র স্বাধীন ছিলাম। ছাত্ররাই দেশ স্বাধীন করেছে। ছাত্রদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে সাধারণ জনগণ আমাদের সাথে আজ রাস্তায় নেমে এসেছে। দেখুন, স্বৈরাচার সরকার ঠিকই পালিয়ে গিয়েছে, কিন্তু ছাত্ররা রাজপথ থেকে পালিয়ে যায়নি। আমরা ঠিকই মরতে জানি, আমরা লড়াই করতে জানি, আমরা দেশ স্বাধীন করতে জানি। 52 সালে যে রকম রক্ত দিয়েছি, 71 সালে রক্ত দিয়েছি, 24 সালেও আমরা রক্ত দিয়ে বিজয় অর্জন করেছি। ছাত্ররা লড়াই করতে জানে এবং লড়াইয়ের মাধ্যমে বিজয় আনতে জানে। বৃদ্ধ, যুবক, কৃষক, শ্রমিক, শিশু সহ সকলে আজ আনন্দে মাতোয়ারা। শিক্ষার্থীদের সাহসিকতায় দেশ আজ স্বৈরাচার মুক্ত, এমনটা বলছেন দেশের সাধারণ জনগণ। এই স্বৈরাচার, এই সব শয়তানকে দুনিয়াতে বিজয় করার এটা আমাদের প্ল্যান ছিল। ঠিক আমরা পারি না, যেহেতু আমরা আন্দোলন চালিয়ে গেছি। আন্দোলনতে সব ছাত্ররা আমার ভাই ভাই। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কারণ বাজার। আমি একজন যোদ্ধার সাথে কথা বলবো, যাদের অনুপ্রেরণা, যাদের চেষ্টায় আজকে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ থেকে স্বৈরাচার সরকার বিদায় হয়েছে। ভাইয়া, আপনাদের অনুভূতিটা কেমন এই যে দেশ স্বাধীন হলো আজকে? ভাই, আমরা এই অনুভূতি প্রকাশ করতে পারবো না, বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, আমরা আজকে সংসদ ভবন, কালকে সবাই তো সকলে জানে যে আমাদের কর্মসূচিটা ছিল হচ্ছে মঙ্গলবার থেকে আমরা ইমার্জেন্সি ভাবে সোমবারে ঘোষণা করে আমরা লং মার্চে ডাক দিয়েছি।
বিক্ষুব্ধ জনতা এতদিনের জমানো ক্ষোভে ভাঙচুর করেন সরকারি স্থাপনা, আগুন লাগায় বিভিন্ন সংবাদ মাধ্যমের ভবন ও গাড়িতে। রাজধানী যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র রাস্তায় পড়ে আছে ভাঙা কাঁচ, ইট এবং রাস্তায় জ্বলছে ধাউ ধাউ করে আগুন। এই জন্য জানান দিচ্ছে বিক্ষুব্ধ মানুষ কতটা যন্ত্রণায় ছিল, তাদের ক্ষোভ, তাদের রাগ। আজকে তারা সরকারকে তো পায়নি, সরকার পালিয়ে গেছে, তাই তারা তাদের রাগটাকে তারা দেখাচ্ছে। আপনারা দেখছেন যে ঢাকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে আজ এ দেশের মানুষ কতটা মুক্ত আর নির্ভীক তা আগে কখনো দেখা যায়নি। সামনের দিকে বাংলাদেশে শান্তি বিরাজ করবে বলে প্রত্যাশা করছেন সাধারণ জনগণ। নিজামুল ইসলামের রিপোর্ট, পিপল অ্যান্ড প্লেস উইথ পান্না, বসুন্ধরা, ঢাকা।